আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যারা ফটোশপ ব্যবহার করেন। নরমালি আমরা ফটোশপকে যেভাবে ইউজ করি না কেন ঠিক সেভাবেই কিন্তু আমরা ইউজ করতে পারি। নরমালি আপনি একটা চিন্তা করেন যে আমরা দ্রুত সময়ে ছবির কাজ করার জন্য একটা ছবি প্রিন্ট করার জন্য একটা একটা করে সাজিয়ে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু অনেক সময় দরকার। আর সেটাকে যদি আমি এক ক্লিকের মাধ্যমে প্রিন্ট করতে পারি তাহলে কেমন হয়? তো আজকের ভিডিওতে দুইটি সমন্বয়ে আপনাদেরকে যেন দ্রুত সময় ছবি প্রিন্ট করতে পারেন এবং দ্রুত সময় ছবির কাজ করতে পারেন। নরমালি মনে করেন যে আমি ছবিটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য একটা মাত্র ক্লিক করার সাথে সাথে আমার 4x2 হয়ে গেছে, কিংবা হচ্ছে 4টা ছোট 4টা বড় হয়ে গেছে, কিংবা হচ্ছে পাসপোর্ট সাইজের 4টা জাল লাগবে সেটাও হয়ে গেছে। এমনকি আপনি বারবার ক্রপ করার জন্য বারবার কিন্তু হোয়াইট, হাইট এবং রেজুলেশন লিখতে হবে না। একবার লিখলেই হবে। তো সেটি কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফটোশপে আসবো। ফটোশপে আসার পর আমি একটা নরমালি একটা ছবি এনে আপনাদের দেখাই। দেখেন আমি একটা কিন্তু ছবি ওপেন করছি। এই ছবিটাকে যদি আমি পাসপোর্ট সাইজ ছবি চুরি করতে চাই তাহলে এখানে 1.5, 1 হাইট এবং রেজুলেশন 300 দিতে হবে। সেটা আমি বারবার না করে এক ক্লিকের মাধ্যমে করব। এর জন্য এই ক্রপ টুল আছে, এর অপশনে ক্লিক করবে। এখানে দেখেন ক্রপ টুল 1.5 into 9 ইঞ্চি। এটা কিন্তু আমার এখানে সেভ করা। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি এভাবে ক্লিক করি, আমার এটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এখন সরকারি চাকরির জন্য 300 into 300 পিক্সেল কিন্তু করা লাগে। তো সেটা করার জন্য আমার এখানে 300 পিক্সেল এখন দিয়ে তারপরে এখান থেকে পিক্সেল বাই সিএম দিতে হবে। তো সেটাও আমি না করে করি কি, এখানে দেখেন এই যে 300 এটা আমি লিখে রাখছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন হোয়াইট, হাইট অটোমেটিকলি 300 পিক্সেল এবং রেজুলেশন 100 পিক্সেল বাই সিএম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এভাবে ক্রপ করি তাহলে দেখেন এটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে ক্রপ করতে পারতেছি। আবার যদি এখানে দেখেন আমি এখানে আইডি কার্ডের সাইজ দেওয়া আছে, সবচেয়ে বেশি পাসপোর্ট সাইজ এবং আইডি কার্ডের সাইজ দেওয়া, এবং হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য 300 বাই 300 পিক্সেল করা লাগে। এটাই করা লাগে। এর জন্য দেখেন যদি আমি আইডি কার্ডের সাইজ করি, এর যে আইডি কার্ডের সাইজ আমার কিন্তু এক ক্লিকের মাধ্যমে হয়ে গেছে। সেটি কিভাবে করবেন? সেটি করার জন্য ক্রপ টুল ক্লিক করা অবস্থায় উপরে এই যে ক্রপ টুল এখানে আছে, এখানে থাকার পরে এই যে আমরা একটা টুল দেখতে পাই, আমরা এই টুলে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যদি আমরা কোনো একটা কিছু সেভ করতে চাই, নর্মালি আমি এখানে লিখলাম হচ্ছে 5, 8, 8 পরে এখানে লিখলাম হচ্ছে 10, তার মানে 8x10 ইঞ্চি। আমার যদি 8x10 ইঞ্চি করা লাগে, আমি রেগুলারলি এখানে না লিখে আমি কিন্তু এটা করছি। এখন এটা এনে যাব। তো আমরা এখানে কিন্তু যে টুলটা দেখতে পাই, আমরা এই টুলটা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ক্রপ টুল 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিতে। এখন এখানে আপনি 8/10 ইঞ্চি আপনি লিখে দিতে পারেন। এখানে রিনেম চাইলে রিনেম লিখে দিতে পারেন। আমি ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমার ধরেন এখানে আমার অন্যটা যদি আনি, ধরেন এখানে পাসপোর্ট সাইজ ক্লিক করা আছে। এখন আমি 8/10 করতে চাই। 8/10 করার জন্য 8/10-এ ক্লিক করলাম। এখন যদি আমি এই ছবিটাকে ক্লিক করি তাহলে 8/10 কিন্তু হয়ে গেছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা দ্রুত ছবি কাজ করার জন্য আপনারা এভাবে টুলসগুলো কিন্তু সাজিয়ে নিতে পারেন। তো দ্বিতীয় নাম্বার যে অপশনটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, ধরেন এই ছবিটাকে আমার প্রিন্ট করতে হবে। নর্মালি আমরা পাসপোর্ট সাইজ ছবি করার পরে এই যে ধরেন এই ছবিটা ক্লিক করলাম। এখন Ctrl+N ক্লিক করে নতুন একটা পেজ ওপেন করি আমরা। পেজ ওপেন করার পরে এখান থেকে এভাবে ক্লিক করে একটা একটা করে এভাবে কিন্তু ছবি সাজাই। একটা একটা করে যখন আমরা ছবি সাজাই তখন কিন্তু অনেক সময় যায়। দ্রুত সময় করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আমি যেটা করি এখান থেকে একটা ছবি এখানে ক্লিক করে আনি। ক্লিক করে আনার পরে যদি আমি F6-এ ক্লিক করি তাহলে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম, এখানে দেখেন 4/2 কিন্তু হয়ে গেছে। আবার যদি আমার কোনো কাস্টমার যদি আমার কাছে 4টা ছবি চায় তাহলে এখানে একটা ছবি এনে আমি যদি ফ্লোরে পরে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু 4টা ছবি হয়ে গেছে। তো নর্মালি এক ক্লিকের মাধ্যমে কিন্তু আমি ছবি তৈরি করে সরাসরি কিন্তু প্রিন্ট করতে পারতেছি। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলো ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে Ctrl+N ক্লিক করব। এনে ক্লিক করার পরে এখানে এরপর আমরা একটা শীট নিলাম। ধরেন এরপর শীটটা আমরা এখানে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন হিস্টোরি, অ্যাকশন এবং হচ্ছে টোল ফ্রেজ, এই আমরা অ্যাকশনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে নিউ একটা অ্যাকশন আছে, আমরা এই টুলসে একটা ক্লিক করব। এই টুলসে একটা ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাকশন 3, আমি এখানে ধরেন লিখলাম হচ্ছে জিএ লিখার পরে এখানে দেখেন সেট অন। এরপরে এখানে দেখেন ফাংশন কি জায়গায় যদি আমি ক্লিক করি, আপনি কোনটা দিয়ে যে সাজাইতেছেন ছবিটা সেটা আপনি এক ক্লিকের মাধ্যমে
এক ক্লিকের মাধ্যমে করতে পারবেন। সেটার জন্য আপনি ফাংশন কিটা একটা সিলেক্ট করবেন, যে কোনো একটা বাটন সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে F9 এ ক্লিক করলাম। F9 এ ক্লিক করে রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করার পরে মুভ টুলে অবস্থায় এই ছবিটাকে মুভ করে আমরা এখানে নিয়ে আসবো। ধরেন আমি এখানে আমি 5টা ছবি সাজাবো, কিন্তু 5টা ছবি সাজাইছি। তো এই 5টা ছবি সাজানোর পরে আমি মিডল বরাবর রেখে এখানে রেখে দিলাম। এরপরে ডান পাশে আমরা যে এই জায়গার থেকে অ্যাকশন নিচ্ছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। আমরা এই সেভ অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের এই কিটা এটা আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখন যদি এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে নতুন করে আবার দেখেন নতুন একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে যদি আমরা মুভ টুলে ক্লিক করে এই ছবিটাকে এখানে টান দিয়ে নিয়ে আসি, নিয়ে আসার পরে যেহেতু আমরা F9 দিয়ে দেখছিলাম, F9 এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু 5টা ছবি হয়ে গেছে। আবার আমরা নিয়ে আসলাম F9 এ ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি কিন্তু 5টা ছবি সিলেক্ট হয়ে গেছে। যদি আমাদের এই অ্যাকশনগুলো চালু করা থাকে এবং যদি আমরা এই শর্টকাটগুলো চালু করা থাকে, তাহলে কিন্তু দ্রুত সময়ে আমরা ছবির কাজ করে সেটাকে প্রিন্ট করে দিতে পারি। এখন কথা হচ্ছে, যদি আপনি এই অ্যাকশন এবং হচ্ছে ফটোশপের যে শর্টকাট কিগুলো আছে, শর্টকাট জিনিসগুলো আছে, সেগুলো যদি আপনি জানেন, সেগুলো আপনি আস্তে আস্তে জানবেন। সেগুলো কোথায় থেকে জানবেন? আবিদ কম্পিউটার একাডেমির একটা প্লে লিস্ট আছে, আপনারা প্লে লিস্টে ঢুকে সেটি কিন্তু সবগুলাই কিন্তু কভার করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরও এরকম কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।